নাম বাদ মানেই যে একদম গেল গেল রব শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম নয়। এরপরে সুযোগ থাকছে, হিয়ারিং আছে, এরপরে সুযোগ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম নয়। তারা তাদের নির্দিষ্ট বুথে চলে যান, বুথে গিয়ে তারা দেখতে পাবেন যে তাদের নাম খসড়া তালিকায় আছে কি নেই। ইতিমধ্যেই বুথে বুথে যাদের নাম বাদ গেছে সেই তালিকা টাঙানোর প্রক্রিয়া গত 11 তারিখের পর থেকেই শুরু হয়েছে, কিন্তু খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদেরও সেই বুথেই তারা দেখতে পাবেন যে তাদের নাম আছে কি নেই। যারা অর্থাৎ ভোটাররা যে বুথে ভোট দেন সেই বুথে তারা চলে যান। আজ বিকেলের পর বিএলওরা সেই তালিকাও টাঙিয়ে দেবেন যে খসড়া তালিকায় তাদের বুথ থেকে কাদের কাদের নাম রয়েছে। বুথে চলে গেলেই তারা সেই তালিকা দেখতে পাবেন। যদি বুথে কোনো কারণে দেখতে না পান তাহলে তার কাছাকাছি যে এসডিও অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে, জেলা শাসকের অফিস রয়েছে, সেখানেও গেলে তারা তালিকা দেখতে পাবেন। অর্থাৎ তালিকা সব জায়গায় টাঙানো থাকবে, যেমন তার নির্দিষ্ট বুথে টাঙানো থাকবে, যে বুথে যে ঘরে তারা ভোট দেন অর্থাৎ পার্ট নাম্বার যেটা রয়েছে সেখানে গিয়েও তারা তালিকা দেখতে পাবেন। হতেই পারে যে একটা ভোট গ্রহণ কেন্দ্রে 5 থেকে 6টি বুথ থাকে, সেই 5 থেকে 6টি বুথের জন্য ওই ভোট গ্রহণ কেন্দ্রেই 5 থেকে 6টি বুথ স্পেসিফিক করে লেখা থাকবে এবং সংশ্লিষ্ট বুথের বিএলওরা সেইখানে গিয়ে তাদের এই খসড়া তালিকা বুথ ভিত্তিক টাঙিয়ে দেবেন। কোনো কারণে বুথে না পাওয়া গেলে বিডিও অফিস, এসডিও অফিস, জেলা শাসকের অফিসেও তালিকা দেখতে পাবেন। এই যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা আজ বিকেলের পর টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু মৃতদের তালিকা, শিফটের তালিকা, অনুপস্থিতির তালিকা, ডুপ্লিকেট তালিকা এবং অন্যান্য তালিকা, এই তালিকা ইতিমধ্যেই বুথে বুথে টাঙানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ।